ফয়সাল করিম মাসুদ অস্ত্র আইনের 19 ধারায় 10 বছর সশ্রম কারাদণ্ড রায় প্রচার করেন। আপনারা জানেন যে একজন আলোচিত আসামি ফয়সাল করিম মাসুদ উর্ফে রাহুল, সে শহীদ ওসমান হাদির হত্যা মামলার একজন অন্যতম আসামি। তাকে ইতিপূর্বে আদাবর থানায় একটি অস্ত্র মামলায় পুলিশ তার বাড়িতে রেড দিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার দেখানো মতে তার খাটের নিচ থেকে 2টি বিদেশি পিস্তল এবং 5 রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্র দাখিল করার পরে সে মামলাটি বিচারের জন্য ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা আদালতে বিচারের জন্য ন্যস্ত হয়। এই কোর্টে প্রায় 14 জন সাক্ষীর মধ্যে 13 জন সাক্ষী, সেখানে পাবলিক সাক্ষী সহ 13 জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়। যেহেতু ওসমান হাদি পরবর্তী জামিনে পলাতক রয়েছে, তার পক্ষে আইনজীবীরা নিযুক্ত ছিল না। সরকারি পক্ষ থেকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের অ্যাডিশনাল পিপি আলমগীর খান এবং মোহাম্মদ আলী, তার দুজনেই এই মামলার ট্রায়ালে তারা কাজ করেন এবং সেখানে সাক্ষী গ্রহণ এবং যুক্তিতর্ক তারা সেখানে উপস্থাপন করেন। এই উপস্থাপনের পরিপ্রেক্ষিতে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। তো সেখানকার বিজ্ঞ আদালত মাহমুদুল মহসিন আজকে 12:30টার সময় রায় ঘোষণা করেন এবং অস্ত্র আইনের 19 ধারায় সেই আলোচিত ফয়সাল করিম মাসুদ রাহুলকে 10 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে তিনি রায় প্রচার করেন। সরকার খুব অল্প সময়ের মধ্যে আন্তরিকতার সহিত এবং এই মামলা নিষ্পত্তির বিষয়ে চেষ্টা চালায় এবং আমরাও সেভাবে সাক্ষীটা উপস্থাপন করি। আমরা চাই যে সেই ফয়সাল করিম মাসুদের এই শাস্তি এবং তার বিরুদ্ধে যে রায় প্রচার হচ্ছে সেটা বিভিন্নভাবে কার্যরূপ হোক এবং তাকে বিদেশ থেকে এনে দেশে তার এই রায় কার্যকর করা হোক। উদ্যোগ নেবেন অবশ্যই এই রায়ের প্রচারের ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছে এবং এই রায়ের ফলে এই সাজা পরোয়ানা জারি করা হয়েছে অলরেডি এবং এই রায়ের ফলে তাকে বিদেশ থেকে দেশে ফিরে আনার সরকারের যে আন্তরিক প্রচেষ্টা সেটাও আরও ত্বরান্বিত হবে এবং বেগবান হবে।